আজকে আমরা যে বিষয়ের উপর যে শিরোনামের উপর আলোচনা শুনব, আলোচনার শিরোনামটা হলো কিয়ামত কখন হবে, কেমনে হবে। শিরোনামটা কি? কিয়ামত কখন হবে, কেমনে হবে, এই বিষয়ের উপর আলোচনা হবে। যে সূরা থেকে আলোচনাটা হবে, সূরাটার নাম হচ্ছে সূরায়ে জিলজাল। সূরায়ে জিলজাল। জিলজাল শব্দের অর্থ হলো ঝাঁকুনি মারা, ভূমিকম্প। তাহলে সূরা জিলজাল মানে হচ্ছে কি? ভূমিকম্প মার্কা সূরা। তার মানে যখন আমরা ভূমিকম্প আসে, এই ভূমিকম্পের আরবি নামে হচ্ছে কি? জিলজাল। মনে থাকবে তো ইনশাল্লাহ। তো এই সূরার মধ্যে আয়াত আছে 8টি, রুকু আছে 1টি। এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। সুবহানাল্লাহ বলেন। এটা কুরআনুল কারীমের মধ্যে 114টি সূরার মধ্যে 99 নম্বর সূরা। জোরে বলেন, কত নম্বর সূরা? 99 নম্বর সূরা। এর মধ্যে শব্দ আছে 36টি, বর্ণ আছে 156টি। ইমাম গাজ্জালী রহিমাহুল্লাহ বলেন, কোনো আল্লাহর বান্দা এবং বান্দি যদি সূরা জিলজালটা একবার তেলাওয়াত করে, আল্লাহ পাক খুশি হয়ে তার আমল নামায় 1560টা নেকি তার আমল নামায় লিখে দেন। কয়টা নেকি? 1560টা। কেন? এই সূরার মধ্যে আপনার হচ্ছে অক্ষর আছে, সংখ্যায় আছে হলো 156টি। মাশহুর উলামা একরামের মতে, যারা প্রসিদ্ধ আলেম উলামা একরাম বলেছেন যে এই সূরাটা নাজিল হয়েছে মদিনায়। আরেকবার সুবহানাল্লাহ বলেন। নরমালের দিক থেকে কেউ বলেছেন মক্কায়, এবং মাশহুর অধিকাংশ উলামা একরাম বলেছেন এটা নাজিল হয়েছে কোথায়? মদিনায়। তো এই সূরার আলোচনার আগেই আমাদেরকে এই সূরার ফজিলত সম্পর্কে দুই একটা কথা না বললেই নয়। এই সূরা জিলজাল আপনারা জানেন, সূরা ইখলাস যদি কেউ একবার পাঠ করে তাহলে কুরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ করার সওয়াব পাওয়া যায়। আপনারা জানেন না? কেউ যদি সূরা ইখলাস 3 বার পাঠ করে তাহলে আল্লাহ পাক খুশি হয়ে তার আমল নামায় কুরআনুল কারীম একবার খতমের সওয়াব লিখে দেন। আর যদি কোনো আল্লাহর বান্দা এবং বান্দি সূরা জিলজাল মাত্র একবার পড়ে, জোরে বলেন কয়বার? একবার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কুরআনুল কারীম অর্ধেকটা খতম করলে যেই সওয়াব তার আমল নামায় সেই পরিমাণ সওয়াব লেখা হয়। আর যদি 2 বার পড়া হয় 30 পারা কোরআনের সওয়াব তার আমল নামায় লেখা হয়। তাহলে সূরা জিলজাল আমাদের মুখস্থ থাকার দরকার আছে না নাই? 2 বার যদি আপনি তেলাওয়াত করেন তাহলে কুরআনুল কারীম কয়বার খতমের সওয়াব পাওয়া যাবে? একবার। শুধু তাই নয়, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জৈনিক একজন ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলকে জিজ্ঞেস করলো, আকরিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আমাকে কোরআন শিক্ষা দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী, তুমি একটা কাজ করো, তুমি আলিফ লাম র যেই সূরাগুলোর শুরুতে আছে এইরকম সূরা বিশিষ্ট সূরাগুলো তুমি পাঠ করো। লোকটা এখন ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স প্রায় 60 পার হয়ে গেছে, জিহ্বা ভারী হয়ে গেছে, অন্তরটা শক্ত হয়ে গেছে, এই কঠিন সূরা আমার দিয়ে হবে না, আপনি আর একটু সহজ করুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তো ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, হামিম দিয়ে যেই সূরাগুলো শুরু হয়েছে এই সূরাগুলো তুমি পাঠ করো। ইয়া রাসূলুল্লাহ, এটাও আমার পক্ষে সম্ভব নয়, এই সূরাগুলো আমার জবান দিয়ে উচ্চারণ করতে সমস্যা হয়ে যায়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তো এটাও তুমি পারবে না? বলে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, তুমি তাহলে একটা কাজ করো, কাজটা হলো যে তুমি যেহেতু আলিফ লাম র দিয়ে যেই সূরা আছে এগুলো তিলাওয়াত করতে পারবে না, হামিম দিয়ে যেই সূরাগুলো আছে এগুলো তুমি তিলাওয়াত করতে পারবে না, তাহলে তোমার জন্য আমি সহজ করে দিলাম, তুমি সব সময় এখন থেকে পাঠ করবে সূরা জিলজাল। সুবহানাল্লাহ বলেন। তুমি সূরা জিলজাল যদি 2 বার করে পাঠ করো, তোমার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন একবার কোরআন খতমের সওয়াব লিখে দিবেন। এখন ওই ব্যক্তি এবার উঠে এখন যখন চলে যাবেন, ওই সময় ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে যে কথা বলেছেন, আপনি আমাকে সূরা জিলজাল পাঠ করতে বলেছেন, আমি সূরা জিলজাল পাঠ করতে পারবো, কারণ এই সূরা জিলজালের মধ্যে কোনো কঠিন শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেন নাই। এটা হলো মুরব্বী শ্রেণীর ব্যক্তি যারা আছে তাদের জন্য তেলাওয়াত করা একটা একদম সহজ। ইয়া রাসূলুল্লাহ, আমি এর থেকে বেশিও করব না, কমও করব না,
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, দেখো ওই ব্যক্তি কি বলে গেল যে এই আমি যাহা বলেছি এর কমও করবে না এবং বেশিও করবে না। তোমার দেখো ওই ব্যক্তিটা হচ্ছে জান্নাতি ব্যক্তি। যখন জান্নাতি ব্যক্তি দেখতে চাও তাহলে ওই ব্যক্তির দিকে তাকিয়ে থাকো। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে বুঝলাম সূরা জিলজালের ফজিলত আছে না নাই? এই সূরা জিলজাল যাদের মুখস্থ নাই আপনারা সকলেই মুখস্থ করে নেবেন।